অডিও বুক জোনে আপনাকে স্বাগতম। আজকের গল্প নিঃশব্দ শহরের শেষ ভালোবাসা। শহরটা সবসময়ই ব্যস্ত ছিল, মানুষের ভিড়, গাড়ির শব্দ। তবু এই ভিড়ের মাঝেও কেউ একজন নিঃশব্দে ভালোবাসত। তার নাম ছিল বিয়ন। বিয়ন খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার ভেতরে ছিল এক গভীর অনুভূতির জগৎ, যেখানে শব্দ কম, অনুভূতি বেশি। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি নামল। সবাই দৌড়াচ্ছে, কেউ ছাতা খুলছে, কেউ আশ্রয় খুঁজছে। বিয়ন দাঁড়িয়েছিল একটা পুরনো বাসস্ট্যান্ডে। ঠিক তখনই সে তাকে দেখল। একটা মেয়ে, সাদা পোশাক, ভেজা চুল কাঁধে লেগে আছে। সে হাসছিল, বৃষ্টির মাঝেও সে হাসছিল। সেই হাসিটা বিয়নের মনে দাগ কেটে গেল। পরদিন বিয়ন আবার গেল সেই জায়গায়, আর সে আবার তাকে দেখল। মেয়েটার নাম নিভা। নিভা জিজ্ঞেস করল, তুমি কি প্রতিদিন এখানে আসো? বিয়ন একটু হেসে বলল, হয়তো, এখন থেকে আসব। নিভা হেসে ফেলল। সেই হাসিটা ধীরে ধীরে বিয়নের পৃথিবী হয়ে গেল। দিন যেতে লাগল। তাদের দেখা হতো একই জায়গায়, একই সময়। ছোট ছোট কথা, হালকা হাসি, নীরব বোঝাপড়া। একদিন নিভা বলল, আমি একদিন এই শহর ছেড়ে চলে যাব। বিয়ন চুপ হয়ে গেল। একদিন নিভা হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? বিয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, না। নিভা হেসে বলল, ভালোই করেছ। ভালোবাসা খুব ঝামেলার জিনিস। কিন্তু বিয়ন জানত, সে যার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটাই তার ভালোবাসা। তবুও সে কিছু বলল না। তারপর একদিন নিভা আর এলো না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস। নিভা আর কখনো ফিরে এলো না। বিয়ন প্রতিদিন সেই জায়গায় যেত, একই সময়, একই বেঞ্চ, কিন্তু এখন আর কেউ আসত না। বছর কেটে গেল। একদিন পুরনো বইয়ের দোকানে বিয়ন একটা ডায়েরি পেল। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, যদি তুমি কোনোদিন এটা পড়ো, জেনে নিও আমি তোমাকে ভালোবাসতাম। বিয়নের হাত কাঁপতে লাগল। সে পড়তে লাগল, আমি প্রতিদিন তোমার অপেক্ষা করতাম। তুমি না বললেও আমি বুঝতাম। শেষ লাইনে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, চিরদিনের জন্য। নাম নিভা। বিয়ন তখন বুঝল, তাদের গল্পটা শেষ হয়নি। তাদের গল্পটা কখনো শুরুই হয়নি। কিছু ভালোবাসা কখনো বলা হয় না, তবুও সেগুলোই সবচেয়ে গভীর হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অডিও বুক জোনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিভার অতীত। নিভার গল্পটা যতটা কষ্টের মনে হয়, আসলে তার শুরুটা ছিল খুব সুন্দর। তার মা বাবা তাকে খুব ভালোবাসত। একটা ছোট, শান্ত, সুখী পরিবার ছিল তাদের। বাড়িটা খুব বড় ছিল না, কিন্তু সেখানে ভালোবাসার অভাব ছিল না। সকালে মা ডাকত, নিভা ঘুম চোখে উঠে রান্নাঘরে যেত। মায়ের হাতের গরম নাস্তা আর বাবার হাসি মুখ, এই ছোট ছোট জিনিসগুলোই ছিল তার পৃথিবী। বিকেল হলে নিভা তার বাবার হাত ধরে বাইরে হাঁটতে যেত। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে গল্প করত, হাসত, স্বপ্ন দেখত। মা দূর থেকে ডাক দিত, বেশি দেরি করো না। এই সাধারণ মুহূর্তগুলোই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর সময়। নিভা তখন জানত না এই সময়গুলো একদিন শুধু স্মৃতি হয়ে যাবে। জীবন তখন ছিল সহজ, কোনো ভয় ছিল না, কোনো কষ্ট ছিল না। কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল। তার মা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ অসুখ, কিন্তু দিন যত যাচ্ছিল অবস্থা তত খারাপ হচ্ছিল। হাসপাতালের সাদা দেয়াল, নিঃশব্দ করিডোর, অপেক্ষার ভারী সময়। নিভা তখন প্রথমবার বুঝতে পারে জীবন এতটা কঠিনও হতে পারে। সে মায়ের হাত ধরে বসে থাকত, চুপচাপ। মা তাকে দেখলে হাসার চেষ্টা করত, কিন্তু সেই হাসির ভেতরে লুকানো কষ্ট নিভা বুঝতে পারত। একদিন সব কিছু থেমে গেল। ডাক্তারের শান্ত কণ্ঠ আর নিভার ভেঙে যাওয়া পৃথিবী। সে তার মাকে হারায়। সেই দিনটা তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন হয়ে যায়।
এরপর থেকে সব কিছু বদলে যেতে থাকে। তার বাবা তাকে আগের মতোই ভালোবাসত, কিন্তু তার চোখে সব সময় একটা গভীর শূন্যতা ছিল। বাড়ির হাসিগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। নিভা তখন শিখে যায় কিভাবে হাসির আড়ালে কষ্ট লুকাতে হয়। সে আবার স্কুলে যাওয়া শুরু করে, বন্ধুদের সাথে কথা বলে, হাসে, কিন্তু ভেতরে ভেতরে সে আর আগের মতো নেই। সময় কেটে যায়। নিভা নিজেকে শক্ত করে তোলে। সে ভাবে এবার হয়তো জীবন একটু ঠিক পথে ফিরবে। ঠিক তখনই তার জীবনে আসে একজন, একটা নতুন অনুভূতি, নতুন বিশ্বাস, নতুন স্বপ্ন। সে ভেবেছিল এই মানুষটা তাকে কখনো ছেড়ে যাবে না। সে আবার ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু একদিন সেই মানুষটাও তাকে ছেড়ে চলে যায়, কোনো কারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই, শুধু ফেলে রেখে যায় একটা শূন্যতা। নিভা তখন বুঝে যায় যাকে সে ধরে রাখতে চায় সেই একদিন হারিয়ে যায়। এরপর থেকে সে নিজেকে পুরোপুরি বদলে ফেলে। সে হাসে, সবাইকে ভালো রাখে, সবাইকে গুরুত্ব দেয়, কিন্তু নিজের ভেতরের কষ্ট কাউকে দেখায় না। তার চোখে হাসি থাকে, কিন্তু হৃদয়ে থাকে নীরব যন্ত্রণা। তারপর একদিন সে দেখা পায় বিয়নের। বিয়ন অন্যদের মতো ছিল না। সে জোর করে কিছু জানতে চাইত না। সে শুধু পাশে থাকত, চুপচাপ শুনত, বোঝার চেষ্টা করত। নিভা প্রথমবার অনুভব করল কেউ তাকে সত্যি বুঝতে পারে, কেউ তাকে না বললেও অনুভব করতে পারে। তার ভেতরে আবার কিছু একটা জাগতে শুরু করল, ভালোবাসা। কিন্তু সে ভয় পেত, কারণ সে জানত ভালোবাসা মানেই একদিন হারিয়ে যাওয়া। তাই সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখল। সে বিয়নকে ভালোবাসত, কিন্তু কখনো বলেনি, শুধু দূর থেকে অনুভব করেছে, নীরবে। ঠিক তখনই জীবন তাকে আরেকটা ধাক্কা দেয়। নিভা জানতে পারে সে গুরুতর অসুস্থ, সময় খুব কম। এই খবরটা তাকে ভেঙে দেয়, কিন্তু সে কাঁদেনি। সে চুপ হয়ে যায় আর একটা সিদ্ধান্ত নেয়। সে বিয়নের জীবন থেকে চুপচাপ চলে যাবে, কারণ সে চায়নি তার চলে যাওয়াটা বিয়নের সবচেয়ে বড় কষ্ট হয়ে থাকুক। তাই সে কিছু না বলেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো সে বিয়নকে দূর থেকে দেখে, কিছু বলতে চেয়েও বলে না, শুধু চোখে চোখ রাখে আর চলে যায় চিরদিনের জন্য। শুধু রেখে যায় একটা ডায়েরি, যেখানে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই আমি দূরে সরে গেলাম। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ রূপ। নাম নিভা। বিয়নের শেষ গল্প। নিভা চলে যাওয়ার পর বিয়ন আর আগের মানুষটা ছিল না। শহরটা আগের মতোই ব্যস্ত ছিল, কিন্তু তার কাছে সবকিছু নিঃশব্দ হয়ে গিয়েছিল। সে আগের মতো হাসত না, কারো সাথে কথা বলতো না, শুধু বেঁচে ছিল, কিন্তু জীবনের মতো করে না। প্রতিদিন সে সেই পুরনো বাসস্ট্যান্ডে যেত, একই সময়, একই জায়গা, যেখানে সে প্রথম নিভাকে দেখেছিল। সে বসে থাকত ঘন্টার পর ঘন্টা। মানুষ আসত, মানুষ যেত, কিন্তু যার জন্য সে অপেক্ষা করত সে আর কোনোদিন আসেনি। বৃষ্টি নামলে সে ভিজে যেত, কারণ সেই বৃষ্টির মাঝেই তো সে প্রথম তাকে দেখেছিল। কখনো কখনো সে মনে মনে কথা বলতো, নিভা, তুমি কি একবারও ফিরে আসবে না? কিন্তু উত্তর আসত না, শুধু নীরবতা। বছর কেটে গেল, মানুষ তাকে ভুলে যেতে শুরু করল, কিন্তু বিয়ন ভুলতে পারল না। একদিন সে আবার সেই পুরনো বইয়ের দোকানে গেল, যেখান থেকে সে ডায়েরিটা পেয়েছিল। সে ডায়েরিটা আবার খুলল। প্রতিটা লাইন সে শতবার পড়েছে, তবুও আজও তার চোখ ভিজে যায়। আমি তোমাকে ভালোবাসতাম, এই একটা লাইনই তার পুরো জীবনটা ভেঙে দেবার জন্য যথেষ্ট ছিল। সে ভাবল, যদি সে সেদিন বলে দিত, যদি সে একটু সাহস করত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিন্তু জীবনে যদি বলে কিছু থাকে না, যা চলে যায় তার ফিরে আসে না। একদিন অনেক বছর পরে আবার বৃষ্টি নামল, ঠিক সেই দিনের মতো। বিয়ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই বাসস্ট্যান্ডে গেল। সে ভিজে যাচ্ছিল, কিন্তু সে থামেনি। সে গিয়ে বসে পড়ল, চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল আজ নিভা আসবে, আজ হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সে ধীরে ধীরে বলল,
নিভা, আমি তোমাকে ভালোবাসি। এই প্রথমবার সে তার ভালোবাসাটা বলল, কিন্তু আজও খুব দেরি হয়ে গেছে। চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, বৃষ্টি আর চোখের পানি মিশে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকালো। মনে হলো নিভা তাকে দেখছে, হয়তো হাসছে, হয়তো বলছে, এবার বললে। বিয়ন হালকা করে হাসল, তারপর চোখ বন্ধ করে দিল। সেই দিন, সেই বৃষ্টির মাঝে, সেই একই জায়গায় বিয়ন চুপচাপ হারিয়ে গেল। কেউ বুঝতে পারেনি, কেউ থামাতে পারেনি। শুধু একটা পুরনো বাসস্ট্যান্ড আর কিছু স্মৃতি রয়ে গেল। হয়তো ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো হারিয়ে যায়, আর কিছু গল্প চিরদিন অসম্পূর্ণই থেকে যায়। কিছু ভালোবাসার শব্দ খুঁজে পায় না, তবুও সেগুলোই সবচেয়ে সত্যি। যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও গল্প শুনতে অডিও বুক জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।